বন্ধুরা, তোমরাও কি আমার মতো মেছেতার সমস্যায় ভুগছো? আমিও বেশ কিছুদিন আগে অনেক বেশি মেছেতার সমস্যায় ভুগছিলাম। অনেক রকম মেডিসিন, অনেক রকম ডাক্তার দেখানোর পরেও কোনো কিছুতে কাজ না হওয়ার পরে এমন একটা হোম রেমেডির সন্ধান পাই, আর যেটা করার পর কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি আমি রেজাল্ট পেতে শুরু করি। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও সেই হোম রেমেডিটা শেয়ার করি, যেভাবে তোমরাও মেছেতার সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারো। বয়স 30 বা 40 পেরোনোর পর থেকে স্কিনের মধ্যে নানান রকম দাগ ছোপ হতে শুরু করে। শুধুমাত্র যে মহিলাদের হয় তা কিন্তু নয়, মহিলা পুরুষ উভয়েরই নির্বিশেষে হতে পারে এই ধরনের স্কিন প্রবলেম। আর শুধুমাত্র যে আজকে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা যে শুধুমাত্র মেচেদার সমস্যার জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তা কিন্তু নয়। মুখে থাকা নানান রকম দাগ ছোপ, দীর্ঘদিন ধরে হয়ে থাকা ব্রণর যে কালো কালো দাগ স্পট, সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও বন্ধুরা, মেচেদার দাগ ছাড়াও ব্রণ, ফুসকুড়ি, পক্সের জন্য কিন্তু তোমরা এই ধরনের যে অ্যাপ্লাইটা দেখাচ্ছি সেটা করতে পারো। এত সুন্দর রেজাল্ট পাবে তোমরা ধারণা করতে পারবে না। তবে হ্যাঁ বন্ধুরা, প্রথম প্রথম যদি খুব অল্প থাকে তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাবে। এক দুবার ব্যবহার করার পরই তোমরা রিলিফটা পেতে থাকবে বা তোমরা ট্রান্সফরমেশনটা বুঝতে পারবে। আর যদি খুব বেশি হয় তাহলে একটু কমতে সময় লাগলেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা কিছু না কিছু একটা রেজাল্ট পাবে। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কিন্তু আমার মুখে ট্রান্সফরমেশন চলে এসেছে, আর কোনো রকম মুখের মধ্যে দাগ ছোপ নেই। বেশ কমাস আগেও কিন্তু এই ধরনের সমস্যায় ভুগতে ভুগতে একটা ডিপ্রেশনে চলে গেছিলাম। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মেছেতা দূর করে ফেলতে পারি। তার জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ জল দিলাম। জলটা আমাদের রাতের বেলা ভিজিয়ে রাখতে হবে এই সলিউশনটার জন্য। তাই তোমরা যদি পারো রাতের বেলা বা অন্তত 6-7 ঘন্টা যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। এই জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মৌরি। এখানে 1 চামচ পরিমাণ মৌরি নিয়েছি। বাজারে দু রকম মৌরি পাওয়া যায়, একটা সাদা, একটা সবুজ। এই ধরনের সবুজ যে মৌরিটা হয়, যে মৌরিটা খেতে একটু মিষ্টি মিষ্টি, সেই মৌরিটা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হবে। মৌরিটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ওভারনাইট বা 6 থেকে 7 ঘন্টার জন্য। যদি সারা রাতের জন্য রেখে দিতে পারো খুব ভালো হয়। এভাবে ঢেকে যদি তোমরা রেখে দাও তাহলে দেখবে জলের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর জল খানিকটা কমেও যাবে। বন্ধুরা, আমরা অনেকেই জানি না মৌরি আমাদের স্কিনের জন্য কতটা ভালো। মৌরির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের স্কিনকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। সাথে ত্বকে থাকা নানান রকমের দাগ ছোপ একেবারে কমিয়ে দেয় আর একেবারে নির্মূল করে দেয় গোড়া থেকে, যাতে দীর্ঘ সময়ের জন্য আমাদের স্কিনটা পরিষ্কার থাকে আর কোনো রকম ভাবে দাগ ছোপ না হয়। এখানে আমি সারা রাত ভেজানোর পর এই জলটাকে ছেঁকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এই টোনারটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব মুখে, যাতে কোনো রকম ভাবে আর দাগ ছোপ না আসে। এবার এই টোনারটা বানিয়ে নেওয়ার পর একটা সলিউশন তোমাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। এখানে ছোট্ট এক টুকরো কুমড়ো নিয়েছি। কুমড়োর যে নিচের খোসাটা হয়, মোটা খোসাটা এখানে গ্রেট করে নিয়েছি। কোনো রকম কুমড়ো কিন্তু এখানে লাগবে না। বন্ধুরা, কুমড়োর মধ্যে থাকে এনজাইম আর আলফা হাইড্রক্সি অ্যাসিড, আর তার থেকে ডবল পরিমাণ এই দুটো উপাদান থাকে কুমড়োর খোসায়। তাই এখানে আমরা নিয়ে নেব কুমড়োর খোসা, যা কিনা আমাদের ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। সাথে ভিতর থেকে মৃত কোষ খুব সহজেই কিন্তু দূর করে দেয় আর ত্বককে অনেক বেশি গ্লো করতে সাহায্য করে কুমড়োর খোসা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টক দই। যদি এক্সপায়ারি টক দই হয়ে থাকে সেক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারো। টক দই স্কিনের সানবার্ন, এমনকি বলিরেখা, এগুলো দূর করতে সাহায্য করে। সাথে টক দই কিন্তু আমাদের ত্বককে গ্লো রাখতে সাহায্য করে। এর মধ্যে নিয়ে নেবো হাফ কেটে রাখা টমেটোর ভেতরের যে নরম অংশটা রয়েছে সেটা। এখানে কিন্তু আমার 1 চামচ পরিমাণ টমেটোর ভেতরের যে দানা বা নরম অংশ রয়েছে সেটা নিতে হবে। খুব বেশি কিন্তু সমস্ত কিছু নিয়ে অনেকটা বানিয়ে স্টোর করে রাখার কোনো রকম পদ্ধতি নেই। তাই যে যখন যেটুকু দরকার তখন সেটুকু কিন্তু অ্যাপ্লাই করতে হবে বানিয়ে। এবার 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো কিংবা বেসন এই দুটোই আমাদের স্কিনের ভালো একটা উপকারী জিনিস। আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে। সাথে স্কিনের ভেতরে থাকা যত রকমের ময়লা সেটা খুব সহজে টেনে বের করে দেয়। আর এভাবে কিন্তু ভালো করে চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেবো, যাতে নরম একটা প্যাক তৈরি হয়। খুব বেশি টাইট লাগবে না, আবার খুব বেশি শক্ত লাগবে না। এবার দেখো বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর কি করবে, আমাদের আগে যে মৌরির জলটা টোনার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম সেই টোনারটা কিন্তু ভালো করে মুখের মধ্যে স্প্রে করে দেবো। যদি এক্ষেত্রে তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা একটা তুলোর মধ্যে নিয়ে ভালো করে মুখের মধ্যে দিয়ে জল জল করে দিয়ে ভালো করে এভাবে ট্যাপ ট্যাপ করে মাসাজ করে নেবে। আর এটা ততক্ষণ পর্যন্ত শুকাতে হবে যতক্ষণ না একা একাই অ্যাবজর্ব হচ্ছে স্কিনের মধ্যে এই জলটা। আর এই যে মৌরি ভেজানো জলটা তোমরা কিন্তু 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো। এবার দেখো বন্ধুরা, বেশ খানিকটা সময় রেখে দেওয়ার পর কিন্তু মুখটা যখন হালকা ড্রাই হতে শুরু করবে তখন কিন্তু আমাদের নেক্সট যে স্টেপটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে।
এবার কি করব, ওই আগে থেকে যে কুমড়ো, টক দই আর টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি, সেই পেস্টটা কি করব, এইভাবে যেখানে যেখানে মেচেতা হয়েছে কিংবা ব্রণ হয়েছে সেরকম জায়গায় হালকা হালকা করে এভাবে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি জোরে জোরে রাব করার একেবারেই দরকার নেই। এইভাবে আলতো হাতে হালকা করে মেচেতার জায়গায় এইভাবে হালকা করে লাগিয়ে দাও। এটা তোমরা সপ্তাহে ৩ দিন কি ৪ দিন করতে পারো, তবে যবেই করবে একদিন করে গ্যাপ দিয়ে দিয়ে করলে খুব ভালো হয়। আর বিশেষ করে রাতের দিকে করলে, রাতের দিকে আমাদের স্কিন কিন্তু রিপেয়ার হতে সাহায্য করে, তাই খুব সহজেই কিন্তু আমাদের স্কিনের মধ্যে যত রকমের দাগ ছোপ আছে সেগুলো যদি আমরা রাতে তার ট্রিটমেন্ট করি, সেটা কিন্তু খুব সহজেই রিলিফ দেবে বা খুব সহজেই কিন্তু রিকভারি করবে। তাই রাতের দিকে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, দিয়ে তারপর কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমরা যদি স্কিনটাকে রেস্ট দিতে পারো অনেক ঘন্টার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাবে। এভাবে যেখানে যেখানে মেচেতা আছে কিংবা ধরো ব্রণের দাগ আছে বা ধরো পক্সের দাগ আছে, সেরকম জায়গায় দিয়ে ৩-৪ মিনিটের মতো শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর দেখবে হালকা টানতে শুরু করেছে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো থাকবে তাই হালকা ড্রাই হবে। ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে হালকা ড্রাই হতে শুরু করেছে, তবে খুব বেশি সময় কিন্তু এটাকে রাখবে না। এবার নিয়ে নিয়েছি একটা চামচ, চামচের সাহায্যে হালকা হাতে এরকম ভাবে উল্টো দিক করে, মানে স্কিনের উপর দিক করে তোমরা এই প্যাকটাকে তুলে নেবে। কোনো রকম ভাবে হাত দিয়ে ডলাডলি বা রাব করবে না, বা কোনো রকম ভাবে হাত দিয়ে কিন্তু এই প্যাকটা তোলার চেষ্টা করবে না। এইভাবে চামচ দিয়েই কিন্তু তোমাদের প্যাকটাকে উঠিয়ে নিতে হবে। এইভাবে প্যাকটা উঠানোর পর দেখবে মুখটা হালকা টান ধরবে। এ পর্যায়ে কিন্তু কোন রকম ভাবে মুখের মধ্যে আমরা অন্য কিছু অ্যাপ্লাই করব না। আমরা ডিরেক্ট কি করব, পরিষ্কার জলে একটা ভিজে কাপড় দিয়ে পুরো মুখটাকে ভালো করে মুছে নিতে হবে। বন্ধুরা, এখানে তোমরা জলের ঝাপটা দিয়েও কিন্তু ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। এখানে আমি এরকম একটা টাওয়েল ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে গরম জলেও টাওয়েলটাকে ভিজিয়ে নিতে পারো। ভিজিয়ে নেওয়ার পর এইভাবে হালকা করে মুখটাকে ক্লিন করে দাও। এই মুহূর্তে কিন্তু কোনো রকম ফেস ওয়াশ বা কোনো কিছু দিয়ে মুখ ক্লিন করা একেবারেই যাবে না। এরকম পরিষ্কার জল দিয়ে কাপড় ভিজিয়ে নিয়ে যদি মুখটাকে পরিষ্কার করে দাও, তারপর কিন্তু আমাদের স্কিনটাকে এইভাবেই শুকিয়ে নিতে হবে। কোনো রকম ভাবে এটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের কাপড় দিয়ে জলটাকে শুকানোর কোনো রকম দরকার নেই, কাপড় দিয়ে মুছে ফেলার দরকার নেই। এভাবে বেশ কিছুটা সময় রাখলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার কি করবে, ওই আগে যে মৌরি ভেজানো সলিউশনটা আমরা তৈরি করেছিলাম, তারপর এটাকে আবার দেবে। এইভাবে দেওয়ার পর আবারও মুখের মধ্যে ট্যাপ ট্যাপ করবে এইভাবে হালকা হাতে। খুব জোরে কিন্তু কোনোটাই রাব করবে না, বা খুব বেশি জোরে কিন্তু ঘষাঘষি করবে না, তাতে কমার বদলে উল্টে কিন্তু বেড়ে যাবে বা আমাদের স্কিনের ক্ষতি হবে। এভাবে বন্ধুরা এই সলিউশনটা স্প্রে করার পর কিন্তু কখনোই, আবারও বলছি, কাপড় দিয়ে মুছে শুকনো করবে না। এইভাবে বেশ খানিকটা সময় রেখে দেওয়ার পর তোমরা একেবারে ঘুমাতে চলে যাবে। সকালবেলা উঠে দেখবে আমাদের স্কিনে কিন্তু অনেকটাই ট্রান্সফরমেশন চলে এসেছে। যে সমস্ত দাগ ছিল অনেকটা লাইট হতে শুরু করেছে, সাথে করে আমাদের স্কিন অনেক বেশি নরম, সফট আর অনেক বেশি গ্লো করতে শুরু করবে। এইভাবে ধৈর্য ধরে যদি তোমরা এপ্লাই করতে পারো দুটো স্টেপ পর পর, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা মেচেদার সমস্যা থেকে মুক্তি পাবে। তো যদি একটু বেশি হয়ে থাকে তাহলে একটু কমতে টাইম লাগবে, আর যদি একেবারে সদ্য সদ্য হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ট্রান্সফরমেশনটা নিজেরাই বুঝতে পারবে। তো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা নিজেদের স্কিনের যত্ন নিজেরাই নিতে পারি, তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। তো আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।